গাইস, অনেক সময় আমি দেখি অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, এসআইপির মাধ্যমে ইনভেস্ট করেন। প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনার ইনভেস্ট হয় মিউচুয়াল ফান্ডে। কিন্তু দেখা যায় মিউচুয়াল ফান্ডকে আপনি নিজে কন্ট্রোল করতে চেষ্টা করেন ম্যানুয়ালি। অনেক সময় দেখি আমি অনেকেই আলোচনা করে মার্কেট উপরে গিয়েছে, নিফটি উপরে আছে, সেই সময় তারা স্কিপ করে দেয় এসআইপিগুলোকে, সেই সময় ইনভেস্ট করে না মার্কেটে। তারপর অনেক সময় দেখা যায় মার্কেট একদম লো লেভেলে আছে, সেই জায়গায় তারা ইনভেস্ট করবে করবে আর অল্প নিচে যাবে, আর অল্প নিচে যাবে, এরকমভাবে মার্কেট ইউটার্ন মেরে উপরে চলে যায়, বাস ইনভেস্টমেন্ট করার চান্স পায় না। তো এগুলো ভুল করলে কিন্তু লং টাইমে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করে ভালো বেনিফিট বা ভালো রিটার্ন প্রফিট পাওয়া যাবে না। মিউচুয়াল ফান্ডে টাকাকে ম্যানেজ করার জন্য ফান্ড ম্যানেজার আছে, সেই ফান্ড ম্যানেজারকে অনেক টাকা বেতন দিয়ে রাখা হয় শুধুমাত্র এই টাকাকে ম্যানেজ করার জন্য। তো সেই ফান্ড ম্যানেজার থাকা সত্ত্বেও যদি আপনি তার উপরে বসে কন্ট্রোল করতে চান, তাহলে লোকসান আপনারই হবে। মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু কম বেশি হবে না। সময়ের সাথে সাথে মিউচুয়াল ফান্ডে যতটুকু রিটার্ন আসে সে রিটার্ন আসবেই আসবে। তো দেখুন, আজকে আমি মার্কেট দেখি। সবার প্রথমে এই যে মার্কেট উপরে দেখুন, এই জায়গাত নিফটি 1% উপরে গিয়েছে, 245 পয়েন্ট উপরে নিফটি গিয়েছে। অনেক শেয়ার আজকে উপরে গিয়েছিল, কারণ মার্কেট উপরে গিয়েছে, নর্মালি সব শেয়ারই উপরে যাবে। কিন্তু এই নিউজটা আমি পেয়েছিলাম আজকের থেকে 2-3 দিন আগে, যে আজকে মার্কেট উপরে যাবে, কারণ মার্কেটে কয়েকটা নিউজ আছে, এই কারণে মার্কেট উপরে যাবে। তারপরেও দেখুন, আজকের দিনও এসআইপি আমার 28,000 রুপিস এসআইপি গিয়েছে। দেখুন, ইন প্রোগ্রেসে 16 আগস্টে গিয়েছিল টাকাটা। এই জায়গার 16 আগস্টে গিয়েছিল কোটক স্মল ক্যাপে, মীরা অ্যাসেটে 16 আগস্টে গিয়েছিল 4,000। তারপর টাটা ডিজিটাল ইন্ডিয়াতে গিয়েছিল 3,000। বন্ধন স্মল ক্যাপে গিয়েছে 18 আজকে গিয়েছে এটা 6,000। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে আজকে গিয়েছে 6,000। তো 16 আগস্টে ইনভেস্টমেন্ট গিয়েছিল, আর বাকি আজকে 18 আগস্ট আজকে গিয়েছিল। তো সব মিলিয়ে 28,000 টাকা ইনভেস্ট হয়েছে। তো অনেকেই কি করে, এই যে মার্কেট উপরে চলে গিয়েছে অল্প, সেই সময় স্কিপ করে দেয়। তো এগুলা করলে কিন্তু লং টার্মে কিন্তু আপনি ভালো বেনিফিট পাবেন না মিউচুয়াল ফান্ড থেকে। এই যে আমার আজকে উপরে গিয়েছে, আজকে নিফটি যদি আপনি দেখেন, নিফটির ভ্যালু এই জায়গায় 24,876। তো এই জায়গার থেকেও নিফটি অনেক উপরে যাবে কয়েক বছরের মাঝে, কারণ আমি নিজে দেখেছি নিফটি 7,000 ছিল, 7,000 রুপিস অনলি। সেই সময় থেকে আমি ইনভেস্টমেন্ট করি। তো 8,000-এ গিয়েছিল, সেই সময়ও অনেকে বলেছে যে মার্কেট হাই লেভেলে আছে। 8,500-এ গিয়েছে, অনেক মানুষে বলছে হাই লেভেলে আছে মার্কেট। 10,000-এ গিয়েছে, সেই সময়ও বলেছে অনেকে যে মার্কেট একদম উচ্চ স্তরে আছে, হাই লেভেলে আছে, যে কোনো সময় নিফটি নিচে আসতে পারে। তো এগুলা তো সিলসিলা থাকবেই মার্কেটে, এগুলা নিউজ থাকবে, এগুলা টপিকে আলোচনা সবসময় হবে। আজকেও হচ্ছে, আগেও হচ্ছিল, ভবিষ্যতেও হবে। তো এই যে নিফটি 24,876, এই জায়গার থেকে ভবিষ্যতে অনেক উপরে যাবে। যদি আপনি বিশ্বাস না করেন, হিস্ট্রিকে দেখুন। নিফটি আজকের থেকে 5 বছর আগে কত ছিল, আজকের থেকে 7-8 বছর আগে কত ছিল, 10-12 বছর আগে কত ছিল, সেই জায়গার থেকে যদি আজকে এই লেভেল চলে আসছে, ভবিষ্যতে এই জায়গার থেকে কতটুক যাবে সেটা আপনি ক্যালকুলেশন করে নেবেন। তাই আমি আবারও বলি, যারা নাকি অল্প অল্প টাকা ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে কিছু একটা করতে চাইতেছেন, বা ভালো একটা অ্যামাউন্ট জমা করতে চাইতেছেন, বা কম্পাউন্ডিংয়ের বেনিফিট নিতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই যে অযথা স্কিপ করে দেন, এই মাসও দেব না এসআইপি, স্কিপ করে দিয়েছেন, পরের মাসেও দিবেন, এর পরের মাসও দিবেন না, তাহলে কিন্তু আপনি কম্পাউন্ডিংয়ের বেনিফিট পাবেন না। আর
আরেকটা ক্যাটাগরির লোক আছে, অনেক সময় দেখা যায় মার্কেট উপরে চলে আসছে, কিছু একটা টাকা রিডিম করে নেয় মিউচুয়াল ফান্ড থেকে, আরেকবার মার্কেট নিচে যাবে সেই সময় ইনভেস্ট করবে, কিন্তু আসলে তো এরকম অনেকেই করতে পারে না। আর যদিও করে সাকসেসফুলি, সেই জায়গাতে আপনার ট্রানজাকশন চার্জ ফার্জ এগুলা মিলিয়ে ছিলিয়ে কিন্তু বেশি একটা বেনিফিট দেখা যায় না। এই জন্যে আমি বলি, যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, লম্বা সময়ের জন্য আপনাকে কোন ফান্ড শ্যুট করবে, কোন ফান্ড আপনার জন্য পারফেক্ট, সেটা দেখে ইনভেস্ট করুন লম্বা সময়ের জন্য। এর মাঝে আর কোনো দিমাগ চালাইতে লাগে না, কারণ দিমাগ লাগানোর জন্য, স্ট্র্যাটেজি লাগানোর জন্য, ভালো প্রফিট কিভাবে আসবে সেগুলোর জন্য ফান্ড ম্যানেজার আছে। আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, আপনার একটা ফিস যায় ডেইলি, যেটাকে নাকি এক্সপেন্সেস চার্জেস বলা হয় মিউচুয়াল ফান্ডে ফিস। সেই ফিসটা দেওয়ার কারণেই হলো আপনার ফান্ডকে দেখাশোনা করা, আর তার জন্য ভালো একটা ফান্ড ম্যানেজার থাকে প্রতিটা ফান্ডেই। তো এগুলা টেনশন আপনার নিতে লাগবে না। আপনার শুধু কাজ অল্প অল্প টাকা, যতটুকু আপনার ক্যাপাসিটি আছে সেই হিসাবে আপনার জন্য কোন ফান্ড ভালো, কত সময়ের জন্য আপনি ইনভেস্ট করতে চাইছেন। এই যে আমার দেখুন পোর্টফোলিওত কয়েকটা ফান্ড আছে, কানাড়া রোবক স্মল ক্যাপ, কোটক স্মল ক্যাপ, মীরা অ্যাসেট মিড ক্যাপ, টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, বন্ধন স্মল ক্যাপ, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ। তো এই সবগুলা ফান্ড ভালো আমার জন্য, কিন্তু আপনার জন্য এগুলা ফান্ড ভালো হবে না। কারণ আপনার যদি ১ বছর ২ বছর পর আপনার কিবা টার্গেট আছে, ঘর বানাবেন বা কিবা জমিন নিবেন বা গাড়ি নিবেন, তাহলে কিন্তু কি এগুলা ফান্ডে ইনভেস্ট করা যাবে না। তার জন্য বেলেগ ফান্ড হবে, যে জায়গাতে রিস্ক কম, শর্ট টাইমের জন্য আপনি ইনভেস্ট করছেন, যেহেতু ১-২ বছর ৩ বছরের জন্য। তো এই হিসাবে আপনার ইনভেস্টমেন্টের টাইম অনুযায়ী ফান্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এসআইপির মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে একটা সিস্টেম অনুযায়ী আপনি ইনভেস্ট করতেন প্রতি মাসে। সেই জায়গায় যদি আপনি আপনার দিমাগ লাগান, তাহলে লোকসান আপনারই হবে ভবিষ্যতে। গিয়ে দেখবেন আপনি ৫,০০০ টাকা প্রতি মাসে ইনভেস্ট করেছেন, আপনার বন্ধু বা আশেপাশে কেউ ৫,০০০ টাকা ইনভেস্ট করেছে, ৫ বছর পর দেখবেন তার প্রফিট বেশি, আপনার প্রফিট কম। কারণ কি? আপনি ফান্ড ম্যানেজারের উপরে দিয়ে উস্তাদি করেছেন, আর সেই মানুষটা বোকার মতো শুধুমাত্র প্রতি মাসে ৫,০০০ অটোমেটিক ইনভেস্টমেন্ট করে যাচ্ছিল, এই কারণে তার রিটার্নটা বেশি। তো এতটুকু আলোচনা আজকে, আশা করি ভালো লাগবে।